হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সন্ধ্যাবেলা চলে আসলাম পেট্রোনাস টুইন টাওয়ার দেখতে, কারণ আমরা মালয়েশিয়া যে কয়দিন ছিলাম প্রতিদিনই অন্তত 2 বেলা করে পেট্রোনাস টুইন টাওয়ার দেখতাম। একবার সকালবেলা যখন আমরা অন্য কোথাও ঘুরতে যেতাম তখন একবার দেখতাম, আর একবার হোটেলে ব্যাক করার সময় দেখে যেতাম, কারণ আমাদের হোটেল পেট্রোনাস টুইন টাওয়ারের কাছেই ছিল। তো পেট্রোনাস টুইন টাওয়ারটা একটা দেখার মতো জিনিস। এটা 1997 সালে নির্মাণ কাজ শেষ হয়, আর এটা প্রায় 2004 সালে এসে তার সর্বোচ্চ উচ্চতর ভবনের খেতাব হারায় তাইপে 101 তলা ভবনের কাছে। পেট্রোনাস টাওয়ার হচ্ছে মালয়েশিয়া সরকার কর্তৃক নিয়ন্ত্রিত তেল কোম্পানি পেট্রোনাসের সদর দপ্তর। 88 তলা বিশিষ্ট এই টাওয়ারটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কেন্দ্রস্থলে অবস্থিত। কুয়ালালামপুর শহরের যে স্থানে পেট্রোনাস টুইন টাওয়ার অবস্থিত তার খুব কাছেই হচ্ছে কেএলসি বা কুয়ালালামপুর সিটি সেন্টার। কেএল সেন্টার থেকে কুয়ালালামপুর যে মনোরেল আছে স্টেশনটা খুবই কাছে, আর মনোরেল স্টেশন থেকে পায়ে হেঁটে এখানে আসতে 10 মিনিটস টাইম লাগে। এই জন্য মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনারা এখানে আসেন, মনোরেলে করে চলে আসতে পারবেন পেট্রোনাস টুইন টাওয়ারে। পেট্রোনাস টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1 মার্চ 1993 সালে। 2 দফা নির্মাণ কাজ শেষে এটি উন্মুক্ত করা হয় 1999 সালে আগস্টের 1 তারিখে। টাওয়ারটির উচ্চতা 1483 ফুট এবং এটি ডিজাইন করেছিলেন আর্জেন্টাইন আমেরিকান স্থপতি মিজার পেলিস। টাওয়ারটি তৈরি করতে সময় লেগেছে একটানা 7 বছর। মালয়েশিয়ার মোবাইল কোম্পানি মেক্সিস ও তেল কোম্পানি পেট্রোনাসের যৌথ উদ্যোগে নির্মাণ করা হয়েছে টাওয়ারটি। এটি নির্মাণ করতে খরচ হয়েছে $1.6 বিলিয়ন। বাইরে থেকে টাওয়ারটিকে দেখতে অনেকে ভাবে শুধুমাত্র স্টিল ও কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে, তবে টাওয়ারটি তৈরির মূল উপাদান হচ্ছে স্টিল ও পাথর। 34,910 টন স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয়েছিল এই টাওয়ারটিতে। পেট্রোনাস টাওয়ার আসলে এক জোড়া দালান। টাওয়ারটি 2টি ভবনে বিভক্ত। এই দালান জোড়ার নিচে প্রায় 120 মিটারের ফাউন্ডেশনের গাঁথনি আছে। এই যে দেখতে পাচ্ছেন কি বিশাল সুউচ্চ ভবন, আর এটাকে আলোকিত করার জন্যে আমার ঠিক আইডিয়া নাই, বাট অনেক লাইটিং এটার উপরে ফেলা হয়, এমন অ্যাঙ্গেল থেকে ফেলা হয় যেন এটা অনেক আলোকিত থাকে। পেট্রোনাস টাওয়ার চকচকে দেখতে, কিন্তু এইটার স্ট্রাকচারটা যেহেতু স্টিলের তৈরি এবং এটা চারপাশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো আলোর ঝলকানি, এখানে অনেক পাওয়ারফুল লাইটিং করা হয়। এই জন্যে প্লেনে করে যখন আপনি মালয়েশিয়ার উপর দিয়ে যাবেন, মানে কুয়ালালামপুর উপর দিয়ে যাবেন, তখন এটা চকচক করতে থাকে। এটা সামনে যে ফোয়ারাটা আসলেই সুন্দর।